নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ভোলা ভেটকির পাতলা ঝোল। তো চলুন বন্ধুরা, এই ভোলা ভেটকি মাছের পাতলা ঝোলটা আমি কিভাবে রেডি করছি এবার ঝটপট দেখে নেওয়া যাক। তো রেসিপিটা রেডি করার জন্য এখানে 500 গ্রাম ভোলা ভেটকি মাছ নিয়ে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি দেখুন। তার পাশাপাশি নিয়েছি এখানে আলু, পাতলা করে কেটে নেওয়া টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা রসুন বাটা, গোটা জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। তো প্রথমেই আমি এই ভোলা ভেটকি মাছে পরিমাণ অনুযায়ী লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আপনাদের কেমন লাগে এই ভোলা ভেটকি মাছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে। তো দেখুন ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আর এই ঝোলটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। হালকা পাতলা ঝোল, যেরকম গরম পড়েছে গরমের দিনে কিন্তু এই ঝোলটা একদম পারফেক্ট একটা মাছের ঝোল। তো আপনারা দেখলেন ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবার রাইস ব্র্যান অয়েল গরম করে নিয়েছি। এবার মাছগুলোকে আমি একটুখানি লাল লাল করে ভেজে নেব। তো মাছগুলো দিয়ে দিচ্ছি এক একে, দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে একটুখানি সময় নিয়ে ভেজে নিচ্ছি। তো এবার একটা পিঠ একটুখানি আমি উল্টে দিয়েছি দেখুন, আর বাকিগুলোও একটুখানি উল্টে দিচ্ছি যাতে ভালোভাবে সমস্ত পিঠ ভাজা হয়। তো ফাইনালি ভাজা কমপ্লিট, এবার তুলে নেব। এবার ওই মাছ ভাজার তেলেতেই আমি দিয়ে দিলাম গোটা জিরে হাফ টিস্পুন মতন, দিয়ে একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটাকে জাস্ট রাফলিভাবে আমি চপ করে নিয়েছি। পেঁয়াজের পাশাপাশি একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকেও পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজ আর টমেটোটাকে একটুখানি ফ্রাই করে নেব, খুব বেশি ভাজবো না, মোটামুটি ভাজবো। তার পাশাপাশি এবার দিয়ে দিচ্ছি আলু। এবার আলু, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু একসঙ্গে একটুখানি ফ্রাই করে নিচ্ছি সময় নিয়ে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে 1 টিস্পুন মতন আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন গোটা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন করে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। গোটা জিরের গুঁড়ো মানে হচ্ছে জিরের গুঁড়ো দিলাম হাফ টিস্পুন দিয়ে। এবার সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নেব। সামান্য একটুখানি জল অ্যাড করে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। তো দেখুন দিয়ে দিলাম জল, দিয়ে এবার ভালো করে অয়েল রিলিজ না করা পর্যন্ত মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে একদিন ভোলা ভেটকি মাছ রান্না করে দেখবেন, খুব ভালো লাগে। তো পরিমাণ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম। তো দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ওই 1 গ্লাস মতন গরম জল দিয়ে দিলাম। যেহেতু এটা ঝোলটা একটু পাতলা হবে তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিয়ে একটুখানি আমি ফুটতে দেব, তারপরে আমি ঢাকা দেব। তো ঝোলটা দেখুন ফুটতে শুরু করেছে। এইবার আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে ফিরে এলাম। আপনারা দেখুন এই ভোলা ভেটকি মাছের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঝোলটার মানে থিকনেসটা কিন্তু এরকমই হবে, পাতলা হবে। আর আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে বেশি ফোটাবো না, ওই মিনিট 2-3 মিনিট মতন ফুটাবো। ফুটিয়ে তারপরে কিন্তু রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে যাবে। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর আবার বলছি গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে জাস্ট হালকা হাতে একটুখানি মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এবার ওই 2-3 মিনিটের জন্য আবারও একটুখানি ঢাকা দিয়ে দেবো, বেশিক্ষণ না, 2-3 মিনিট। তো দেখুন ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট বাদে ফিরে এলাম। আপনারা দেখুন ভোলা ভেটকি মাছের পাতলা ঝোল গরমের জন্য আইডিয়াল এই মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো এবার ওপর থেকে জাস্ট 1 পিঞ্চ বা হাফ টিস্পুনের একটু কম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে জাস্ট একটুখানি নেড়ে দিলাম। তো ফাইনালি ভোলা ভেটকি মাছের পাতলা ঝোল আমার একদম রেডি হয়ে গেছে। আপনাদের আজকের রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এবার এটা গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি ভোলা ভেটকি মাছের পাতলা ঝোল আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।